চ্যানেল again after so long time. সো এটা ছিল হচ্ছে সেই আমার দিদির বিয়ে, আর এখানে হচ্ছে বরণের পালা, শ্বশুরবাড়িতে ঢুকছে সে। আমরা পৌঁছে গেছিলাম সন্ধ্যের দিকে শ্বশুরবাড়িতে। তো প্রচুর বড় অ্যারেঞ্জমেন্টস ছিল, সমস্ত কিছু পাড়ার লোকজন জড়ো হয়ে গিয়ে দেখছিল মিস্টার মনোষার বিয়ে হচ্ছে। তো এখানে আমরা সবাই খুব এক্সাইটেড যে এবার কী হবে কি বরণের পার্টসগুলো দেখার জন্য। তারপরে এখানে আমরা সবাই দেখলাম যে যেরকম হয় শাড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়ার একটা সিন এখানে হবে। এইখানটাতে আমরা এখন ওয়েট করছি যে দিদি নিজের শ্বশুরবাড়িতে প্রথমবার, বিয়ের পর প্রথমবার ঢুকবে লক্ষ্মীর মতন, যেটা সত্যি এখন সত্যি তাই লক্ষ্মী বটে। তো এখানে এই যে চলে আসলো, ঢুকে গেল। এবার ওদের আসল রুমটা হচ্ছে 4 তলায়, তো এটা এখন হেঁটে হেঁটে 4 তলা অবধি যাবে। তো প্রথমেই অনেক লম্বা সিঁড়ি হাঁটতে হয়েছে ওদের প্রথমেই। তো যাই হোক, এবার আমরা ওখানে গিয়ে পৌঁছাবো রুমে গিয়ে পৌঁছানোর সাথে সাথেই আমরা দেখতে পাবো যে যেমন থাকে বরণের পালা, সমস্ত কিছু খেলা একটা থাকে, আশীর্বাদ থাকে, এই সমস্ত ধরনের রিচুয়ালসগুলো হচ্ছিলো। এখানে ওদের মিষ্টি খাওয়ানো হচ্ছিলো, আশীর্বাদ দেওয়া হচ্ছিলো। তারপরে এবার ধরবে হচ্ছে গেট আটকানো হবে, মানে ছেলের বাড়ির তরফ থেকে কয়েকজন গেটে আটকে দিয়েছিল, ঢুকতে দিচ্ছিল, যেমন আমরা যেটা তৈরি করেছিলাম সেরকম এখানে। তো আলটিমেটলি বর মশাইয়ের মেয়ের বাড়ির দিকে প্লাস ছেলের বাড়ির দিকে দিকেই টাকা দিতে হয়েছে, কিছু করার নেই। নিজের বাড়িতেও টাকা দিতে হয়েছে ঢোকার জন্য, বউয়ের বাড়ি থেকে বউকে নিয়ে আসার জন্য টাকা দিতে হয়েছে। তো এটাই হয়। এখানে একটা খুব ভালো কিউট একটা জিনিস আছে, সেটা সবাই দেখতে হবে। এই যে রকি বেচারা, ও অনেক মিস করছিল, তো ওকে অনেকক্ষণ বাদেও দেখলো হচ্ছে ওর ফেভারিট পার্সন নিহারিকে। এখন বলতে গেলে ওর মায়ের মতনই ওকে ভাবে, আর ও ওকে বাচ্চার মতনই রাখে। তো চিল নাও, এখানে অনেকক্ষণ বাদে ওকে দেখেছে বলে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলো। তারপরে আমরা এখানে গান ফান চালিয়ে, সন্ধে হয়ে গেছিলো কাল রাত্রি, তো আমরা এখানে গান চালিয়ে পার্টি করা স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানেও কিছুটা আমি ওর সাথে খেলার চেষ্টা করছি, কারণ সত্যিই একটু ভয়ও লাগছিলো, কিন্তু অনেক কিউট, ওকে না আদর করে থাকতে পারছিলাম না। তো এখানে আমি ওর সাথে অনেকটা টাইম খেলছিলাম, আরও চলতে যাচ্ছিলো গান। যাই হোক, তারপরে এখানে কিছু ট্যালেন্ট প্রদর্শনী হবে, সবাই সবার ট্যালেন্ট, সিঙ্গিং ট্যালেন্ট প্রদর্শনী করবে। আর এখানে কেউ ডান্সিং ট্যালেন্ট প্রদর্শন করছে, আর আমি মাঝখান থেকে আমার ব্লগিং ট্যালেন্টকে একটুখানি স্কেল আপ করার চেষ্টা করছি। এই যে শুনে নাও গানের গলা। মেরা দরজাটা বন্ধ করো। बालों का रंग सुनहरा, कैसे देखूं तेरी आंखें, आंखों पे चश्मे का पहरा, इस चश्मे को हटा लो, आंखों को मिला लो, आंखों के नशे में जाऊं, आंखों से हटा लो, लगता हम पहले कभी मिले होंगे। दुनिया वाले जो भी सोचे हमसे न शर्माओ जी, अब फोन को उठाओ जी और डैडी को मिलाओ जी, उनके फ्यूचर सन इन लॉ की बात उनसे करवाओ। हेलो
আর তারপরে সকাল হয়ে গেছিলো, এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, দিনে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমরা এই সকাল হয়ে গেছে, এখন সকালে অনেক লোকজন ছিল অলরেডি। তো এইখানটাতে আমরা বসে কিছু প্রাইভেট টাইম কাটাচ্ছিলাম, যেখানে আমরা কথা বলছিলাম, আর এখানে রকিও ছিল। তো তারপরে একটু নিচে গেছিলাম, নিচে গিয়ে দেখছিলাম আশপাশের এরিয়াটা কীরকম, আর তখন দেখছিলাম এখানে সাজানো হচ্ছে। তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, তোমরা সবাই দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল এটা। তারপরে ব্যাক করে এসে দেখি এখানে অলরেডি আর একটা কিছু রিচুয়ালস হচ্ছে, যেটা ভাত কাপড়ের আগে হবে। তো এখানটাতে অলরেডি সবাই এসে গেছিলো। আর এখানে স্নানের একটা কিছু হবে, বউ আর বউকে একসাথে স্নান করানোর। আর পরি খেলাও হবে এখানে, তোমরা দেখতে পাবে। তো এই যে সেই পানির রিচুয়ালস, যেখানে পরিগুলোকে একজন ছড়িয়ে দেবে বা সরিয়ে দেবে, আর বউ এনে সেটাকে রাখবে যাতে কোনো আওয়াজ না হয়, সেটা করতে হবে। এরকম ধরনের যে ফানি রিচুয়ালসগুলো হয়, ভালো লাগে দেখতে। এখানে খুব একটা ফান মুমেন্ট ক্রিয়েট হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবে হচ্ছিলো। গুড় বলো, দায়িত্ব নিয়ে গুটকা ছাড়াবো। ছোট